আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। দূরের কাছের দেশ কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই কামনা শুরু করছি আমাদের আজকের আয়োজন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী এটিও একটি ওয়াহি। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তিনি সেটাই বলেন যেটি আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যে বাণী অর্থাৎ হাদিস, যেটি কোরআন বোঝার জন্য অপরিহার্য একটি বিষয়। কোরআন বোঝার জন্য হাদিসের অপরিহার্যতা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ মোহাম্মদরুস্ত কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ মোহতারাম, আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করছি আপনি নিশ্চয়ই শুনেছেন। তো আসলে কোরআন বোঝার জন্য হাদিস জানা বা হাদিসকে অনুসরণ করার অপরিহার্যতা কেন, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনী কারীম বোঝার জন্য হাদিসের অপরিহার্যতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং নবীজির বয়ান। কোরআনী কারীমে আল্লাহ বলেছেন, ওয়া আনসালনা ইলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আমি আপনার উপর কোরআনী কারীম নাজিল করেছি যাতে আপনি বয়ান করেন মানুষের জন্য সে সকল বিষয় যা তাদের জন্য আল্লাহ নাজিল করেছেন এবং তারা যেন গবেষণা করে। কোরআন নাজিল করেছেন আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেই কোরআনকে বয়ান করার জন্য। এবং নবীজির বয়ান ছাড়া, নবীজির বয়ান এটা নবীজি মুখে হতে পারে, আবার নবীজির কাজের মাধ্যমে বা অনুমোদনের মাধ্যমে হতে পারে। এই বয়ান ছাড়া কোরআনে কারীম পরিপূর্ণ বোঝা এবং সেটার উপর আমল করা এটা খুব কঠিন। একজন মানুষ আরবি ভাষা জানলেই যে কোরআনে কারীম বুঝবে তা কিন্তু অপরিহার্য নয়। সে কারণেই যেহেতু শুধু আক্ষরিক অর্থে কোরআন বোঝা মানে এটা স্বয়ংসম্পূর্ণ নয়, সে কারণেই একজন বর্ণনাকারীর প্রয়োজন। সেই বর্ণনাকারী পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝার জন্য, তুলনা করার জন্য না, বুঝার জন্য যদি আমরা বলি, মনে করুন আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় আমরা পাঠ্য বই ছাত্রদের হাতে তুলে দিই। ছাত্রের জন্য পাঠ্য তালিকায় সে সকল বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা আছে এই বইতে যা ওই ক্লাসের জন্য তার প্রয়োজন। তো বইটা দেওয়া মানে হলো এটা তার জন্য যথেষ্ট নয়, কারণ এই বই পড়াবার জন্য একজন টিচার লাগবে। সে কারণে আমরা বইয়ের ব্যবস্থাও করি, আবার শিক্ষকের ব্যবস্থাও করি। বইয়ের মধ্যে সব বিষয়বস্তু আছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র এই বইটা দিয়ে একজন ছাত্র তার প্রয়োজনীয় বিষয় শিক্ষা গ্রহণ করা এটা তার জন্য কঠিন, সম্ভব নয়। সেজন্য টিচারের প্রয়োজন। আগেই বলেছি তুলনা করার জন্যই, বোঝার জন্যই আমি এই উদাহরণটা দিলাম। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআনে কারীম দিয়েছেন, সেই কোরআনের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ আমাদের জীবন চলার জন্য, মানব জাতির, আল্লাহর এই টোটাল হোল ইউনিভার্সের মধ্যে আল্লাহর সৃষ্টির জন্য যা যা প্রয়োজন সব কিছুই আল্লাহ এই কোরআনে কারীমে রেখেছেন, দিয়েছেন, বর্ণনা করেছেন। তাহলে এটা আমাদের পাঠ্য, আমাদের জীবন চলার পথেও
আমাদের জন্য গাইডেন্স। এখন এই বইটা আমাদের কাছে পাঠিয়ে দেওয়া, এই মেসেজটা আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমরা এখান থেকে শিখব নেব, এটাই যথেষ্ট নয় যতক্ষণ না একজন টিচার আমাদেরকে দেওয়া হচ্ছে। সেই টিচার যিনি আমাদেরকে শিক্ষা দেবেন তিনি পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে কথাই নবীজি বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো শিক্ষকের অপরিহার্যতা কেন? যেহেতু পাঠ্য বই এটাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ সে কথাটাই বলেছেন, লিতুবাইয়িনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষের কাছে যা নাজিল করা হয়েছে যাতে সেটা আপনি বয়ান করে দিতে পারেন তাদের কাছে। তাহলে একটা হলো কোরআন, আরেকটা হলো বয়ান। কোরআন দিয়েছেন আল্লাহ, আর বয়ান করতে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনের জন্য বয়ান অপরিহার্য বলেই আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন কোরআনটাকে বয়ান করে দেওয়ার জন্য। আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, সালাত, আকিমুস সালাত অসংখ্যবার কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। এখন সালাত শব্দের অর্থ দোয়া, সালাত শব্দের অর্থ দুরুদ, সালাত শব্দের অর্থ ইস্তিগফার, হ্যাঁ, সালাত শব্দের অর্থ হলো আরকানে মাকসুসা। এখন এত সব অর্থের মধ্যে আল্লাহ আকিমুস সালাত বলে আমাদের উপর কি অপরিহার্য করেছেন। এখন না আমরা আমাদের প্র্যাকটিসে, চলনে, মানুষের কাছে শুনে দেখে সালাত মানে আমরা বুঝে ফেলি সাথে সাথে নামাজ। কিন্তু যেই যুগে পরিভাষাটা উদ্দেশ্যের জন্য নির্ধারিত হয়নি, সালাত মানে এইটা নির্ধারিত অর্থটা নির্ধারিত হয়নি, সেই যুগে কোরআনে কারীম নাজিল হয়েছে আকিমুস সালাত বলে। এখন সালাত মানে তো আরবি ভাষার মধ্যে অনেকগুলো অর্থ। স্বাভাবিক অর্থে শ্রোতা যারা, তারা খুঁজবে যে আসলে সালাত মানে কি, আল্লাহ কি অপরিহার্য করেছেন। যদি দোয়া হয় তাহলে দোয়া করলে আয়াতের আবেদন শেষ, যদি ইস্তেগফার হয় ইস্তেগফার করলে আবেদন শেষ, রুকু সিজদার প্রয়োজন নেই সেখানে। এখন আসলে সালাত মানে কি, যখন এই অর্থ নির্ধারণে মানে উদ্দেশ্য নির্ধারণে যখন মানে একটা নির্ধারণকারী প্রয়োজন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো অর্থের মধ্যে কি বললেন, যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই বয়ান নবীজির প্র্যাকটিক্যাল বয়ান, যে তোমরা সেভাবেই সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। এখন নবীজি দাঁড়ালেন, নিয়ত করলেন তাকবীর তাহরিমা, রুকু সেজদা তাশাহুদ, সালাতের কাঠামো নির্ধারিত হয়ে গেল। এখন আকিমুস সালাত নির্ধারিত হয়ে গেছে। আকিমুস সালাত, সালাত মানে যে দোয়া, এইটা এখন আর এখানে প্রযোজ্য নয়। সালাত মানে ইস্তেগফার প্রযোজ্য নয়। তাহলে কোরআনে কারীমের সালাত শব্দটা এটা আসলে দোয়ার অর্থে না ইস্তেগফার অর্থে নাকি নির্দিষ্ট কাঠামো অর্থে, এটা নির্ধারণ করেছে, নির্ধারণ করা প্রয়োজন, মানে বয়ান প্রয়োজন। সেই বয়ানটা যিনি করে দিয়েছেন তিনি হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্যই নবীজি বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই হলো বয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজ নয়, আমরা যদি রোজার কথা বলি, হজের কথা বলি, হজ মানে হলো কসদুজ জিয়ারা, জিয়ারত করা, কোনো জিনিস দেখার জন্য ইচ্ছা পোষণ করা, নিয়ত করা। আবার কেউ কেউ বলেছেন কসদুজ জিয়ারাতিল বাইত, আল্লাহর ঘর দেখার নিয়ত করা, এটা হলো হজের অর্থ। এখন আল্লাহ যখন বললেন যে হজ করো, তো উদ্দেশ্য কি? আমি নিয়ত করে বসে থাকলেই আয়াতের আবেদন পরিপূর্ণ হয়ে যাবে, হজ হয়ে যাবে? কিন্তু হজের অর্থ তো তাই বলছে। জি, আমরা এই বিষয়টা আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। বিরতিতে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, ফিরে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআন বোঝার জন্য হাদিস বুঝার অপরিহার্যতা সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, এই যে
পবিত্র কোরআনের যে ইন্ডিকেশনগুলি নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে, প্রত্যেকটা বিষয় আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্র্যাকটিক্যাল, যার মাধ্যমে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই কোরআনের সেই বাস্তব বিষয়গুলি আমরা জানতে পারি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই যে কোরআনের অনুসরণ, এই বিষয়টা আসলে কোরআন দ্বারা প্রমাণিত কিনা? জি, এটাও কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবীজিকে যখন আদর্শ বলেছেন, অনুকরণীয় বলেছেন, তাহলে কোরআনের নির্দেশনা নবীজির জীবনের মধ্যে পরিপূর্ণ। সে কারণে নবীকে মান্য করা, কোরআনকে মান্য করা। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস, যেখানে সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে একটু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা, নবীজির স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে খুলুকুল কোরআন, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনে কারীম। কোরআন নবীজির চরিত্র, নবীজির জীবন এবং নবীজির কথা, এটা হলো কোরআনের ব্যাখ্যা, বয়ান। হাদিসকে অস্বীকার করে নবীর জীবনকে আড়াল করে কেউ যদি কোরআনে কারীম বুঝতে চেষ্টা করে, সে কোরআনে কারীম বুঝতে পারবে না। আমি যে কথাটি বিরতিতে যাবার আগে বলেছিলাম যে হজ মানে আল্লাহর ঘর জিয়ারত করার নিয়ত করা। জি, তো আমি তো নিয়ত এখান থেকেই করতে পারি, তাহলে কি হজ হয়ে যাবে? হবে না, হবে না। তাহলে আল্লাহ কি বলতে চেয়েছেন? ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। কি বলতে চেয়েছেন? আমাদেরকে নিয়ত করে বসে থাকতে বলেছেন। এটার জন্য বয়ান প্রয়োজন। এখন কে করবে বয়ান? যিনি যাকে পাঠিয়েছেন আল্লাহ বয়ান করার জন্য। কি বলেছেন? খুযু আন্নি মানাসিকাকুম, তোমাদের হজের কাঠামো আমার থেকে গ্রহণ করো। মানে নিয়ত করা নাকি অন্য কিছু, এটা আমি তোমাদেরকে বলে দেব। বাস, নবীজি এবার এহরাম, তাওয়াফ, সাই, উকুফ, পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডানো, এই সব কিছু মিলে একটা প্যাকেজ দিয়েছেন, এটা হলো হজ। তাহলে আক্ষরিক অর্থে নিয়ত করা আর উদ্দেশ্যটা হলো একটা পরিপূর্ণ কাঠামো। সে কারণে কোরআনে কারীমের অর্থ বোঝা, শাব্দিক অর্থ বোঝা আর কোরআনের উদ্দেশ্য বোঝা এক কথা নয়। আমাদের দেশে অনেকে করে কি, কোরআনে কারীম অনুবাদ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে যে এটা আছে এটা নাই, এটা আছে এটা না। আমি তো কোরআন পুরোপুরি পড়েছি। অসমতরম কোরআন আয়াতের মধ্যেও যে কত প্রকারভেদ আছে, কোনটা মুহকাম আয়াত আছে, কোনটা মুতাশাবিহাত আছে, সেই বিষয়টা ওনাদের জানা নেই। এক্স্যাক্টলি, এটা বয়ান করার বিষয়। দেখুন, আপনার এই কথায় আমার আরেকটি কথা মনে পড়েছে। যখন আয়াত নাজিল হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে যারা সংমিশ্রিত করেনি, জুলুমের সাথে। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম খুব কঠিন মনে হলো যে জুলুম মানে তো কী করা, অন্যায় করা, মানে জিয়াদতি করা, কোনো কাজে সীমা লঙ্ঘন করা, তো আমাদের তো হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন ওয়া আইয়ুনা লা ইয়াজলিম, আমাদের মধ্যে কে এমন আছে যে যার থেকে জুলুম প্রকাশ পায় না। জুলুম মানে হলো একটা যেই জিনিসটা যেভাবে করা দরকার সেভাবে না করে অন্যভাবে করা। ওয়াদউ আশ-শাই'a আলা গায়রি মুহাল্লিহি। তো এখন সাহাবায়ে কেরাম এটাকে খুব কঠিন মনে করলেন যে তাহলে আমরা তো সবাই অপরাধী হব। জুলুম ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন। নবীজি এবার বললেন যে না, জুলুম অর্থ তোমরা যেটা বুঝেছ সেটা নয়। জুলুম অর্থ কি? নবীজি নিজেই বললেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জুলমে আযীম, এখানে শিরকে জুলুম বলা হয়েছে। ওই আয়াতে জুলুম মানে যা,
তোমরা যা বুঝেছো সেটা এটা উদ্দেশ্য নয়, জি এটা অর্থ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শিরক। তাহলে আক্ষরিক অর্থ বোঝা আর উদ্দেশ্য বোঝা কিন্তু এক নয়। আরেকটা রেফারেন্স আছে এখানে সহিহ বুখারী শরীফে, আয়াতটা হলো আপনার সাহারি খাওয়ার সর্বশেষ টাইম নিয়ে কোরআনে কারীমের আয়াত। জি আল্লাহ কি বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা পানাহার করো ততক্ষণ পর্যন্ত যখন কালো সুতা থেকে সাদা সুতা উদ্ভাসিত হবে, সেই পর্যন্ত তোমরা পানাহার করো, অতঃপর তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো। কালো সুতা থেকে সাদা, খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, দুটা শব্দ, একটা হলো খাইতে আসওয়াদ আর একটা হলো খাইতে আবিয়াদ। জি আমি এই রেফারেন্সটা এই জন্য দিচ্ছি, অর্থ বোঝা আর উদ্দেশ্য বোঝা কিন্তু এক না। জি মোহতারাম, এই কোরআনের অর্থ এবং উদ্দেশ্য বোঝার মধ্যে কি পার্থক্য, এই বিষয়টা আপনি বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। আবার সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয়রাম, বিরতির পর দর্শক আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের উদ্দেশ্য বোঝার জন্য হাদিস বোঝার অপরিহার্যতা সম্পর্কে। আলোচনা করছেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, কোরআনের যে আপনার সাহারির সময় নিয়ে যে বিষয়টা বলা হয়েছে, আপনি উদ্দেশ্যটার ব্যাপারে বলছিলেন। জি, এই কথাটা দর্শক শ্রোতা আপনাদের জন্য খুব বেশি জরুরি, কারণ আমরা কোরআনের জন্য বয়ান অপরিহার্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, হাদিস এবং নবীজির জীবনী, এটা নিয়ে যেহেতু আলোচনা করছি, অনেকেই আক্ষরিক অর্থ পড়েই কোরআনে কারীম বুঝে গেছে সেরকম একটা ধারণা জমে। আসলে আক্ষরিক অর্থ বোঝা আর কোরআনে কারীমের উদ্দেশ্য বোঝা দুটা কিন্তু পার্থক্য আছে। তো যে কথাটা বলছিলাম, একটা হলো খাইতে আসওয়াদ আর একটা হলো খাইতে আবিয়াদ। খাইত শব্দের অর্থ হলো সুতা, আমরা যে সুতা মানে সেলাই করি। তো খাইত আবিয়াদ সাদা সুতা, খাইত আসওয়াদ কালো সুতা। তো তোমরা কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার করো, এই হলো কোরআনে কারীমের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী, তিনি বাসায় গেলেন, রাতে ঘুমালেন, ঘুমাবার আগে বালিশের নিচে একদিকে কালো সুতা ঢুকালেন আর একদিকে সাদা সুতা ঢুকালেন। এটা সহিহ বুখারীর ঘটনা। জি, এই সুতা ঢুকিয়ে ঘুমালেন। এখন সকাল পর্যন্ত সাদা সুতা বের হয় না, জি কালো সুতা থেকে সাদা সুতা বের হয় না। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই সাদা সুতা তো বের হয়নি, আমি তো কালো সুতা এবং সাদা সুতা দুটো একসাথে ঢুকিয়ে তারপরে রাতে ঘুমিয়েছি। তখন নবীজি মৃদু হাসলেন এবং বললেন, এই সুতা সেই সুতা নয়, তুমি যেই সুতা বুঝেছ এটা সেই সুতা নয়। সেটা কি? যে পূর্ব আকাশে কালো আভা দূর হয়ে সাদা আভা, হালকা সাদা আভা দেখা যাওয়া, যাকে সুবহে সাদেক বলা হয়, জি তার পূর্ব পর্যন্ত পানাহার করো। খেয়াল করেন, কোরআনের আক্ষরিক অর্থ হলো সাদা সুতা আর কালো সুতা, জি এটা হলো অর্থ। আর উদ্দেশ্য হলো কালো আভা থেকে সাদা আভা স্পষ্ট হওয়া। জি তাহলে একটা হলো অর্থ আর একটা হলো উদ্দেশ্য। জি যে কথাটা বলছিলাম যে অর্থ সবসময় উদ্দেশ্য হয় না। এখন কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন খাইতে আবিয়াদ খাইতে আসওয়াদ। সাপোজ যদি ধরে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেননি বা বয়ানকারী কেউ নাই, তাহলে ওই যে সাহাবী তিনি কিন্তু আরবি ভাষী, এমন নয় যে তিনি বাঙালি, আরব দেশে জন্ম নবীজির সাহাবী,
আরবি বুঝেন, তো আরবি জাননেওয়ালা আরবি ভাষী একজন কোরআনে কারিমের আরবি টেক্সটের অর্থ কিন্তু বুঝেছেন, কিন্তু উদ্দেশ্য বুঝেননি। তাহলে নবীর সাহাবী আরবিভাষী হওয়ার পরেও, আরবি অর্থ বোঝার পরেও তিনি যখন কোরআনে কারিমের উদ্দেশ্য বুঝেননি, তাহলে কি বোঝা গেল? কোরআনের জন্য বয়ানকারীর প্রয়োজন। সেই বয়ানকারী যতক্ষণ পর্যন্ত বয়ান না করছেন, ততক্ষণ পর্যন্ত ওই সকল জায়গায় আপনি কোরআনে কারিমের উদ্দেশ্য বোঝা সম্ভব নয়। যারা আরবি শিখে সরাসরি কোরআন বুঝতে চান আক্ষরিক অর্থ, এটা যথেষ্ট নয়। নবীজি সে কারণেই বলেছেন যে আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, মনে রেখো, জেনে রেখো, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে। কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে, যেটাকে আমরা হাদিস বা সুন্নাহ বলি। এটা কোরআনকে বিশ্লেষণ করে, কোরআনকে ব্যাখ্যা করে, কোরআনে কারিমকে বয়ান করে। নবীজির বয়ান ছাড়া যে কোরআনে কারিম বুঝতে গেলে বা সরাসরি গ্রহণ করতে গেলে কি মুসিবত হয়, সাদা সুতা এবং কালো সুতার ঘটনা কিন্তু তার প্রমাণ। সেই যুগে এবং এই যুগে যারা হাদিসকে অস্বীকার করে, এরকম কিছু মানুষ আছে, হাদিসের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলে এবং কোরআনে কারিম যথেষ্ট মনে করে কোরআন থেকেই তারা সরাসরি অর্থ গ্রহণ করতে চায়, হাদিসকে ওভারলুক করে বা হাইড করে। এরা চরম বিভ্রান্তিতে আছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ছাড়া আল্লাহর কোরআনকে বোঝা সম্ভব নয়। মোহতারাম, কোরআন কারীম যেভাবে অকাট্য এবং এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিসের তো প্রকার আছে, যেমন সহিহ হাদিস আছে, হাসান আছে, জয়ীফ আছে। তো এখন কোরআনকে যেভাবে মানতে হবে, তো রাসূল পাক ইসলামের হাদিসও যদি একইভাবে মানতে হয়, তাহলে হাদিসের এই প্রকারভেদ অনুযায়ী এখন কোনটা মানবে, এই বিষয়টা যারা প্রশ্ন করে, সেই জবাবে আপনি কি বলবেন? না, হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে কোরআনিক ব্যাখ্যা করা, এখন সেই হাদিস হাসান হোক, সহিহ হোক বা জয়ীফ হোক, সেগুলো দিয়ে কোন জায়গায় কিভাবে কোরআনকে ব্যাখ্যা করা যাবে, বিশ্লেষণ করা যাবে, এটার কিন্তু একটা নীতিমালা আছে। এটার একটা, যেমন হাদিসে মোতাওয়াতের দিয়ে কোরআনে কারীমকে, আপনার কোরআনে কারীমের ব্যাপক জিনিসকে খাস করা যায়, তাওয়িল করা যায়। হ্যাঁ, তাবিল করা যায়, মুতলাককে মুকায়াদ করা যায়। হাদিসে মশহুর দিয়ে কি কাজ হয়, হাদিসে খবর ওয়াহিদ দিয়ে কি কাজ হয়, এটা কিন্তু একটা নীতিমালা আছে। তবে জেনারেল রুল যেটা, জেনারেল রুল হলো যে, মনে করুন একজনের আপনার ক্যান্সার হয়েছে, জেনারেল রুল হলো তার চিকিৎসা আছে। এখন ক্যান্সার চিকিৎসা কোনটা হবে, কিভাবে হবে, এটার নীতিমালা আছে, পদ্ধতি আছে। এটা পরীক্ষা করে এটার কোন পর্যায়ে আছে এবং সেই পর্যায়ে তার মানে চিকিৎসা পদ্ধতিটা কীরকম হবে, কোন প্রকারের চিকিৎসা লাগবে, ঔষধ লাগবে, এটা কিন্তু নীতিমালা নির্ধারণ করবে। আমাদের আলোচ্য বিষয় যেটা, কোরআনে কারীম বয়ান প্রয়োজন, কোরআন বোঝার জন্য ব্যাখ্যা প্রয়োজন, এবং সেই ব্যাখ্যাটা, বয়ানটা নবীজির পক্ষ থেকে। তো সেটা সহিহ হাদিস দিয়ে কি পর্যায়ের বয়ান হবে, হাসান হাদিস দিয়ে কি পর্যায়ে বয়ান হবে, বা নবীজির আমল দিয়ে কি পর্যায়ের বয়ান হবে, এটার একটা নীতিমালা কিন্তু আছে। কোরআনের আম শব্দ আছে, অথচ উদ্দেশ্য খাস। কীভাবে বুঝবো? হাদিস দিয়ে বুঝবো। যেমন মনে করেন মিরাসের কথা আছে, মিরাস সবার জন্য প্রযোজ্য, আম বলেছেন সকল মুসলমানের জন্য সূরা নিসার মধ্যে, কিন্তু হাদিস শরীফ বলছে নাহনু মাআশারাল আম্বিয়া লা নুরিসু মা তারাকনাহু সাদাকা, আমরা যারা নবী, আমরা কোনো মানে উত্তরের দিকে সত্য রাখি না, আমরা যা রেখে যাই এটা সদকা হয়ে যায়। তাহলে কোরআনের নির্দেশনা হলো সবার জন্য প্রযোজ্য, কিন্তু হাদিস এটাকে খাস করে দিয়েছে যে না,
এইটা সবার জন্য নয়, নবীগণ ছাড়া জি অন্যদের জন্য প্রযোজ্য। জি। তাহলে কোরআনের আমটাকে খাস করা হয়েছে, খাস করা বয়ান করে দিল হাদিস শরীফ। জি। প্রথমত এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাস করলেন, এবং এটাও যে কোরআনের মতোই মানতে হবে, এটাকে যে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কোরআন কারীমের মধ্যে আমরা সেটা শুনবো। একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। আবার সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের উদ্দেশ্য বোঝার জন্য হাদিস শরীফ জানার অপরিহার্যতা সম্পর্কে। আলোচনা করছেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। জি মোহতারাম, যে কোরআনকে যে খাস করা হয়েছে হাদিসের মাধ্যমে, এটা মানার যেটা মানতেই হবে, এই বিষয়টা আসলে কোরআন দ্বারা প্রমাণিত কিনা? প্রথমত একেবারে মশহুর যে আয়াতটি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই আয়াতেই নবীর কথা মানা, নবীকে অনুসরণ করা, নবীকে ফলো করার অপরিহার্যতা প্রমাণিত। এক। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা কোরআন কারীমের আয়াত যে তোমরা রসুলকে অনুসরণ করো, রসুলের কথা মান্য করো। এবং রসুলের কথা কি? রসুলের কথা তো হাদিস। তো রসুলের কথা মানার অর্ডার দিচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হলো অপরিহার্যতা। এখন নবীজির কথাকে যাতে কেউ ইগনোর করতে না পারে, এটাকে আনঅথেন্টিক বলতে না পারে, এটাকে আপনার অপ্রয়োজনীয় বলতে না পারে, যিনি কোরআন দিয়েছেন তিনি রসুলের কথা মান্য করা, রসুলকে অনুসরণ করা অপরিহার্য করে দিয়েছেন। সুতরাং হেদায়াত কাকে বলে? হেদায়াত শুধুমাত্র কোরআনে কারীমের মাধ্যমে নয়। আর কোরআনে কারীমের একটা পরিচয় তো আমাদের সকলের জানা। কোরআন নিজেই বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে কারীমের যে দৃষ্টান্তগুলো আছে, সেই দৃষ্টান্তগুলো অনেককেই পথ দেখায়, অনেককে আবার বিভ্রান্ত করে। এখন কোরআন তো হেদায়েতের জন্য, এটা বিভ্রান্ত কেন হবে? এটা একটা প্রশ্ন জাগে। বিভ্রান্তি এ কারণে, কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে। কারণ কোরআন যেই নীতিমালা দিয়েছে, কোরআনের নীতিমালা হলো কোরআন বুঝতে হলে রসুলের হাদিসের মাধ্যমে বুঝতে হবে। এটা হলো কোরআনের নীতিমালা। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউ রাসূল বলেছেন আল্লাহ, যে রসুলের কথা মান্য করো। তাহলে কোরআনের নীতিমালা হলো রসুলের কথা মান্য করে কোরআন বোঝা। যারা এটাকে হাইড করে, এটাকে ইগনোর করে সরাসরি কোরআন থেকে কোরআন বুঝতে চাইবে, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই পথভ্রষ্ট হবে, গোমরা হবে। আপনি নিজেই দেখুন, সাদা সুতা আর কালো সুতা, যেখানে নবীর সাহাবী উদ্দেশ্য বুঝতে পারেননি, নবীকে বয়ান করে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনি কে? এবং পরবর্তী সময় মোহতারাম যে সাহাবায়ে কেরামও কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য আরেক সাহাবীর দ্বারস্থ হয়েছেন। কারণ যিনি অভিজ্ঞ বেশি, নবীজির কাছাকাছি যিনি বেশি ছিলেন, তার কাছে জিজ্ঞেস করেছেন। আর হ্যাঁ, ওই সাহাবী আবার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছেন। মূল বিষয় হলো মানে ইসলাম, কোরআন, হেদায়েত, শরীয়ত সবটার মূল মার্কাজ, কেন্দ্র হলেন পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আল্লাহ সেই অথরিটি দিয়েছেন। কোরআনে কারীমের উদ্দেশ্য কি সেটা নবীকে দিয়েছেন, নবী বুঝিয়ে দিয়েছেন। সে কারণে কোরআনের যেখানে খাস, নবীজি সেটা বুঝিয়ে দিয়েছেন, অথচ শব্দ আম। কোরআনে কারীম যেখানে মুকাইয়াদ, নবী বুঝিয়ে দিয়েছেন, অথচ শব্দ হলো মুতলাক, ব্যাপক, মানে শর্তহীন, তাই না? এরকম কোরআনের কোনটা মুহকাম কোনটা মুতাশাবিহ সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। এরকম হাজারো প্রমাণ আছে যেখানে কোরআনে কারীমের আক্ষরিক অর্থ একরকম, কিন্তু উদ্দেশ্য ভিন্ন, উদ্দেশ্য আরেক রকম। এমন কি কোনো কোরআন আয়াত আছে যেটা হাদিসের বিপরীত, অথবা এই ধরনের যদি দৃশ্যমান বা বোঝা যায় যে দৃশ্যত এই আয়াতটা আর হাদিসটা সাংঘর্ষিক, পারস্পরিক, সেক্ষেত্রে কোনটা মান্য করতে হবে? মূলত কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই মূলত, কিন্তু দৃশ্যত, আপনি আরেকটি শব্দ বলেছেন দৃশ্যত, মনে হতে পারে যে এটা তো এটার সাথে সাংঘর্ষিক। যেমন
কোরআনে কারিমে আছে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলে দিন আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। জি, আপনি বলে দিন আল্লাহই হেদায়েত দাতা, আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। জি, আর হাদিস বলছে ইন্না খাইরুল হাদি হাদিয় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস। জি, নিশ্চয়ই শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তো কোরআন বলছে আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত, হাদিস বলছে নবীজির হেদায়েত হলো শ্রেষ্ঠ হেদায়েত। এখন দৃশ্যত কেউ দুইটাকে মুখোমুখি দাঁড় করাতে পারে, যে এখানে বলছে আল্লাহর হেদায়েত একমাত্র হেদায়েত, আবার হাদিস বলছে রসুলের হেদায়েত শ্রেষ্ঠ হেদায়েত, তাহলে দুইটা বিপরীত হয়ে গেল না? এটা হলো দৃশ্যত, মূলত কোনো বিরোধ নেই। মূলত হেদায়েতের মালিক আল্লাহ। রসুল যে এই শ্রেষ্ঠ হেদায়েতের মালিক হলেন আল্লাহর দেওয়া হেদায়েতের কারণে, আল্লাহর প্রদত্ত আপনার ক্ষমতা বলে আল্লাহ নবীকে সেই মর্যাদা দিয়েছেন, নবী যাকে চান হেদায়েত দিতে পারেন, তাহলে দুটার মধ্যে কোনো বিরোধ নেই। জি, সে কারণেই দৃশ্যত বিরোধ মনে হতে পারে, দৃশ্যত এটা আমাদের দুর্বলতা, আমাদের মূর্খতার কারণে, কিন্তু যখন ওই লেভেলে গবেষণা করবে, ভিতরে যখন যাবে, তখন দেখবে না আল্লাহর কথা এবং রসুলের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। আর পার্থক্য কেন হবে? যেই আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন সেই আয়াতে এটার সমাধান আছে। নবী আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীজি কথা বলেন না যতক্ষণ না ওহী আসে। জি, তাহলে নবীজির যে হাদিসগুলো, এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআন যেখান থেকে এসেছে, নবীর হাদিসও সেখান থেকে এসেছে। বিরোধ কিভাবে হবে? তিনি তো আলিমুল গায়েব, জি, তিনি তো হাকিম, ওনার একটা কথার সাথে আরেকটা কথার বিরোধ হতে পারে না। তবে হ্যাঁ, একটা বিষয় হলো, কোনো একটা বিধান আল্লাহ কিছু সময়ের জন্য দিয়েছেন, পরবর্তী সময়ে ওটা রহিত করে তার বিপরীত বিধান দিয়েছেন, ওটা রহিত, এখানেও বিরোধ নাই। বাস ওটা আমি, যেমন ডাক্তার যেমন কিছুদিনের জন্য আপনাকে একটা ডোজ দেয়, পরবর্তীতে 15-20 দিন বা 1 মাস পরে আরেকটা ডোজ চেঞ্জ করে দেয়, তার মানে ওটার কার্যকারিতার প্রয়োজন নেই। এখন শরীয়তের বিধান, আল্লাহ একটা বিধান দিয়েছেন, এটা কিছু দিনের জন্য, ওটার কার্যকারিতা বা ওটার অ্যাপ্লিকেশন যখন শেষ, আল্লাহ বিপরীত আরেকটা বিধান দেন, এটাকে নস্খ বলা হয় শরীয়তে। জি, এটিও কিন্তু একটার সাথে আরেকটা বিরোধপূর্ণ নয়, ওই লিমিটেশন আছে। মূলত কোরআন এবং হাদিস দুটোই যেহেতু ওহী, একটার সাথে মূলত প্রকৃত অর্থে কোনো বিরোধ নাই। জি, যদি বিরোধ দেখা যায় তাহলে বুঝতে হবে এটা হলো গবেষকের দুর্বলতা, জি, বোঝার ভুল। জি, মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। শুকরিয়া, ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ যাবত অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের জানার খুবই দরকার, এবং পবিত্র কোরআনকে বোঝার জন্য যে হাদিস বোঝার অপরিহার্যতা আছে, এবং হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইসলামের 4টি মূল ভিত্তির দ্বিতীয়তম ভিত্তি হচ্ছে পবিত্র হাদিস শরীফ, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এর মাধ্যমে কিন্তু শরীয়তের বিধিবিধানগুলি নির্ধারিত হয়ে থাকে। সুতরাং শরীয়তের দ্বিতীয় বৃহত্তম স্তম্ভ পবিত্র হাদিসকে অস্বীকার করা বা হাদিসের কোনো বিধানকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, যেটি আমাদের মোহতারাম পবিত্র কোরআনের দলিল দিয়ে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আশা করছি এই বিষয়টি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল পবিত্র আগামী জুমায় আপনাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় পিএইচপি ইসলামের কথা আজকে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।